নমস্কার বন্ধুরা, এখন বাজে বেলা 8টা আর মেয়েদের স্কুলে পাঠিয়ে টিফিন রেডি করে দিয়ে এখন আমি চলে এসেছি। সকালে আমাদের জন্য রান্না করব। তো দেখো এই যে ওদের বানিয়ে দিয়েছিলাম আলু ভাজি আর রুটি। তো ওই যে আটাটা মাখা রয়েছে আর এখানে প্রজেক্টের জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো লাউ দিয়ে মাছ রান্না করব। এখন এসে দেখছি যে বেশ কয়েকটা আর কি মাছ মরে গেছে। শোল মাছ তো বড় সব যেটা ছিল সেটা মরে গেছে। তো দেখো কি অবস্থা। তো এই দেখো সবচেয়ে বড় মাছটা মরে গেছে। তো ভাবছি শোল মাছ যে কটা আছে সব কেটে রাখবো। আর এখানে দেখো ওই যে মাছের জলটাও পাল্টে দিয়ে আমি যে এলাম মাছ কাটবো বলে। আর মরা মাছ খেতে না একদমই ইচ্ছে করে না, মানে মাছ মরে গেলে না সেটা খেতে কেমন মনের মধ্যে একটু সংকোচ হয়, মানে কেমন একটা লাগে। তো কী আর করবো, মাছটা মরে গেছে। আর এই মাছটা মরেছে এখনও আর কি হয়নি আর কি, নষ্ট হয়নি। তো হয়তো ভোরের দিকেই মরেছে, তো সেই জন্যে মাছটা কেটে নিচ্ছি। তো এবার এইটা কাটার পর বাকি মাছগুলো কিন্তু জ্যান্ত মাছগুলো কেটে ফেলবো, না হলে ওইগুলো মরে যাবে। আসলে হচ্ছে কি, মাছগুলো না বড়শি দিয়ে ধরেছে, আর বিক্রির সময় বলেনি যে মাছগুলো বড়শি দিয়ে ধরেছে। তো মিথ্যে কথা বলে মাছগুলো বিক্রি করলো, আর আমরাও বোকা হয়ে গেলাম কিনে। তো মানুষ যদি এরকম মিথ্যাচার করে, মানে মিথ্যে কথা বলে এই যে যদি কাজ হাসিল করে, তো কিছু করার নেই না, মিথ্যেবাদীদের সঙ্গে তো তুমি পেরে উঠবে না। অনেক আশা করে মাছগুলো কিনে নিয়ে আসছিলাম, কারণ আমাদের তো সব দিন বাজারে যাওয়া হয় না, সকালে বাজারে করা হয় না, তোমাদের দাদার পড়ানো থাকে, সেই জন্যে যে একটু জ্যান্ত মাছ রাখবো, জিয়ে রেখে খাবো। তো সেটা আর হবে না, মাছগুলো কেটে ফেলতে হবে। তো যাই হোক, কী আর করবো, মনটা খারাপ হয়ে যায় যখন দেখি যে আশা করে একটা কোনো জিনিস রাখার পর সেটা যদি নষ্ট হয়ে যায়। তোমাদের দাদা লাউ কিনে নিয়ে এসেছিলো আর বলেছিল লাউ দিয়ে আর কি খাবে শোল মাছটা, তো মরে গেছে। যাই হোক, রান্না করব, খেলে তো ভালো, না খেলে তো আমার আরও খারাপ লাগবে। তো সেটা তারপর দেখলাম কাটার পর দেখলাম না, মাছটা এখনও ফ্রেশ আছে, নষ্ট হয়নি, এখনও পচেনি মাছটা আর কি, পচা ভাবটা আসেনি। তো ওই যে দেখছো আমার ক্যামেরার সামনে যে সর্ষে গাছগুলো, শাকগুলো কিন্তু বেশ বড় হয়েছে, তাই না বলো? তো শাকগুলো কিন্তু খাবো করছি। আর ওই যে মূলো শাকটা ছিল না, মূলো শাকের জন্য কিন্তু মূলো শাকটা আর কি খেয়েছি। তো এখন ভাবছি যে 2-1 দিনের মধ্যে এই সর্ষে শাকগুলোও খাবো। তো শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, 2-4টে করে দানা পড়েছিল, তার থেকে কিন্তু এত সুন্দর শাক আর কি হয়েছে। আর নিচে জমিতে এখনও শাক টাক ঠিক সেইভাবে খাওয়ার মতো এখনও হয়নি। ছাদে টুকটাক যে 2-4টে হয়েছে, সেগুলো দিয়ে আর কি একবার আমার খাওয়া হয়ে যাবে। তো দেখো এই যে মাছ যেগুলো মরেছিল আর জ্যান্ত সব মাছ এক এক করে আমি কেটে নিচ্ছি। মাছগুলো জ্যান্তগুলো কেটে নিচ্ছি, এগুলোকে একটু পিটিয়ে মেরে নিলাম, তারপরে কাটছি। জ্যান্ত মাছ কাটতে গেলে দেখবো খুব আর কি লাফাঝাপি করে, তো আমি একটুখানি উপর এই যে আর কি মাছগুলোকে আছড়ে একটু মেরে নিলাম, তাহলে কি সব সুবিধা হয় মাছ কাটতে। তো আজকে রান্না করব হচ্ছে পালং শাক। তোমার দাদা নিয়ে এসছে বাজার থেকে, পালং শাক নিয়ে এসছে, পালং শাক রান্না করব। আর কি রান্না করব চলো দেখি, নিচে যাই, নিচে গিয়ে আগে ফ্রেশ হব। মাছ কাটলে না আমার ভীষণ বিরক্ত লাগে। তো সব কাজকর্ম গোছানো হয়ে গেছে, এখন এইটা মাছ ধোয়া হয়ে গেলে ফ্রেশ হয়ে তারপর একটু চা খাবো, তারপর কাজকর্ম করবো রান্নাবান্না। তো দেখো এই যে আমি চা বানিয়ে নিয়েছি, একটু আদা দিয়ে চা খেলে সত্যি ভালো লাগে সকালবেলায়। আর এই ছাঁকনি দিয়ে ছাকার সময় আমার নেই, কারণ রান্না অলরেডি তুলে দিয়েছি, লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। তো ওই যে একটা রুটি ছিল, সেই রুটিটা দিয়ে আমি এখন খাবো। সকালবেলা ভোরের এত চেঁচামেচি তাড়াহুড়ো করতে করতে না সত্যি ক্লান্ত আর খিদে লাগছে। তো রান্নার পাশাপাশি একটু খাচ্ছি, আলাদা করে বসে যে চা খাবো সে সময়টা আজকে আমার আর নেই। তো এই যে খেতে খেতে একটু রান্নাটা করছি। আর এই যে একটু রুটি নিয়ে একটু চা খেয়ে নিলে তাহলে আর কি মানে পেটে ঠান্ডা হয় আর কি। তো দেখো এই যে এখানে আমি রান্না করছি, আর লাউ দিয়ে আর কি আর শোল মাছটা রান্না হচ্ছে। আর যে লাউটা এনেছিল না ভীষণ কচি, তো ভীষণ আর কি ভালো আর কি লাগবে খেতে লাউ মাছ দিয়ে। সঙ্গে একটু ধনেপাতা থাকলে খুব ভালো হতো। আমার ছাদে ধনেপাতাগুলো না এখনও খাওয়ার মতো হয়নি, আর 2-4 দিন মানে সপ্তাহখানে গেলে ওদের আর কি তাহলে খাওয়ার মতো হবে ওরা। তো চলো কাজকর্মগুলো করে নিই তারপর। তো এখানে দেখো এই যে লাউগুলো আমি সব ছেড়ে দিলাম, আলু ভাজি হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিলাম। এবার রান্না করবো হচ্ছে পালং শাক। তো পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এই যে ইতিমধ্যে দেখ, এই যে চারার বেরিয়ে গেছে, দেখেছিস এই কল অঙ্কুর, এই দেখ। ক্যান ইউ সি? না 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 না, এখানে 2 দিন রেখেছে, ওখানে 3 দিন পর। এবার এসো এখানে। তো তোমাদের দাদা এখানে ছাদে এখন এই যে ধনের বীজগুলো দিয়ে দিচ্ছে, এগুলো কল গজিয়ে গেছে, কাপড়ে মুড়ে রেখেছিল না, তাড়াতাড়ি কল গজিয়ে গেছে। আর ওই যে নিচে যেগুলো ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো না এখনও ভালো করে কল গজায়নি, ওগুলো আগে লাগানো হয়েছে, তাও কল গজায়নি। আমার দাদা কামরাঙা গাছটাকে বেশ সুন্দর করে বেঁধে দিয়েছে, তাই দেখছি যে
যাক গাছটা অনেকটা নেই কাজ তোমার? করে দিচ্ছে আফসোস। আজকে তোমার দাদা। এই যে দেখো বাগানে কাজ করছে, আমি রান্না করছিলাম আর পরে এসে দেখছি যে কী কী কাজ করছে। তো রান্না কমপ্লিট, মেয়েদের এবার খেতে দিয়ে আমি এসছি, আমিও একটু কাজবাজ করব বাগানে। প্রচুর প্রচুর কাজ বাকি, কোন কাজটা করব আর কোন কাজটা করব না। মেয়েদের এক্সাম চলছে, আমি সত্যি পেরে উঠছি না। ধনেপাতাগুলো এই যে প্রবলেমটা দেখো কি পালং হচ্ছে শাকটা, বলো তো? এই ক্যারোটটা কত সুন্দর হয়েছে, মানে কিন্তু কি প্রবলেম ধনেপাতাগুলো হচ্ছে, কেন এটা যে মরে মরে গেল যাচ্ছে আমি কেন? ঠিক বুঝে উঠতে গজাচ্ছে পারছি না। কিন্তু মরে পাশের যাচ্ছে কেন আমি এটাই ক্যারোটটাতে আবার বুঝতে কিন্তু পারছি না। ভালোই হয়েছে, এইটা কিন্তু দেখি এই সুন্দর ক্যারোটটাতে দেখো দিয়েছো তুমি, এটাতে এই কত যে এটা সুন্দর, দেখি সুন্দর হয়েছে, এই যে দেখো দেখো একই রকম। কত সুন্দর হয়েছে এটাতে। বাট ওইটা দেখো চারাগুলো যে কেন মরে যাচ্ছে। কিছু একটা তো তোমার দাদা ওখানে প্রবলেম আবার নতুন করে হয়েছে, ধনেপাতা আর কিছু কি একটা চারা মাটিতে বীজ দিয়ে প্রবলেম না দিচ্ছে, হলে যে তো দেখা করতে যাক পারবো। কি হয়, তাই না, চেষ্টা করে দেখি। তো দেখো কত সুন্দর এই যে উচ্ছে পাতার জন্য আর কি, গাছের জন্য শাক খাওয়ার জন্য ওই যে উচ্ছে গাছ লাগানো হয়েছে। যদি উচ্ছে হয় তাহলে তো খুব ভালো কথা, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শাক খাবো, উচ্ছে পাতা খাবো। আমার মেয়েরা ভীষণ ভালোবাসে। তো ওই যে আমি বললাম তুমি প্রথমে এই যে ডগাগুলোকে কেটে দাও, তাহলে গাছগুলো অনেক বেশি ঝোপালো হবে। তো দেখো এই যে ডগা কেটে দিল উচ্ছে পাতা। আর উচ্ছে পাতাগুলো আমাদের সবাই ঝোল খেতে এত ভালোবাসে যে আমরা মানে উচ্ছে জন্য না, উচ্ছে শাকের জন্য কিন্তু উচ্ছে গাছ লাগিয়েছি। তাও আমি কেটে দিলাম। উচ্ছে এলেও না কাটবো না, উচ্ছে দিতে এসছে, দেখি পাতাটা গাছটা গ্রোথ দরকার হবে। এখানে কি দিয়েছো? ও উচ্ছে, তার সাইডে ধনে দিয়ে দিয়েছো। দেখতে পাচ্ছ বীজ। এবার ছাদটা পরিষ্কার করি, তুমি স্নান করো যাও। ছাদ ঝাড় ইয়ে দিয়ে খুঁড়তাম টা নিয়ে তুমি খুব চিন্তিত। গাছের ওই ইয়েগুলো পেকে গেছে, পেড়ে দাও তো ওই কটা পেড়ে দাও তো, পেকে গেছে, ওই হলুদ হয়ে গেছে, পেকে দাও বলছি, সাইজ ছোট হয়ে গেছে না গাছটা। কি যে প্রবলেম হয়েছে, কিছু একটা রোগে ধরেছে বুঝলে, ফাঙ্গাস ধরেছে কেন, একটা পারলে না ধরতে, দাও ফাঙ্গাস ধরতে পারে বুঝলে। বাহ, না ওইটা পাকেনি, ওইটা পেকেছে, ওই দুটো পেকেছে, দাও তো আস্তে আস্তে দাও, আস্তে এবার গাড় দাও। খাওয়া হচ্ছে না আমরা সে অর্থে, আমরা সব কটা তুলে দেবো গাছটা? না সবগুলো তুলতে হবে না, থাক ওই তিনটে থাক, মেয়েরা পরে খাবে কেন এই কটা। দেখো কত সুন্দর থোকায় থোকায় বেগুন আসছে। দেখো নিচে পুদিনা গাছ, হ্যাঁ পুদিনাগুলো দারুণ মানে হেলদি হয়ে উঠেছে। শুধু একটা পুদিনা না, এখানে সর্ষের যে শাক কটা হয়েছে সে কটা এখন ব্যাপক হয়েছে, এখানে আবার 2-4টে করে উঠছে সর্ষে, দারুণ গ্রোথ হয়েছে এখান থেকে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই যে এই যে গাছটা ঠিক কতটুকু তোমাদেরকে আমি শুধু দেখাই। এই হচ্ছে মেইন ডগা, দেখো দূর থেকেই দেখাচ্ছি, এই হচ্ছে ডগা, এই হচ্ছে কুমড়ো পড়েছে। আর কুমড়োর মেইন ডালটা দেখো ওই যে ওইখান দিয়ে গিয়ে জাস্ট ওই যে গোড়াটা, ওই যে গোড়া, ওখানটায় গোড়া, ব্যাস এই যে বস্তাটায় গোড়া দেখতে পাচ্ছ। তো দেখো এইটুকু একটা ডগাতে এত সুন্দর কুমড়ো হবে আমি তো সত্যিই ভাবিনি। কি যে ভালো লাগে ছাদে এসে, কত সুন্দর গ্রোথ হয়েছে কি বলবো, মানে দেখে নিজের মনটাই ভরে যাচ্ছে সত্যি। মানে এত সুন্দর হবে, আমি নিজের থেকে হয়েছে গাছটা। হ্যাঁ বাজারে সবজির খোসা টোসা খেয়ে যে কুমড়োটা খোসা ফেলেছিলাম, তার বীজ টিজ পড়ে কিন্তু এখান থেকে ওই যে ওইটার মধ্যে প্লাস্টিকটার মধ্যে রেখেছিলাম যে ওখানে সার হবে, তো তার মধ্যে থেকে এই গাছটা গ্রো করে এত সুন্দর কিন্তু হয়েছে। তো দেখেছো যে সবসময় যে বাজার থেকে কিনে আনতে হবে সুন্দর করে সবজি বানানোর জন্য তা না, দেখো কখনো কখনো এই যে এরকমভাবে আপনা থেকেই হয়ে যায়। বীজগুলো জার্মিনেট করার জন্য এই যে জলে ভিজিয়ে রাখা হয়েছিল। কালকে ভিজিয়েছো কখন? কাল রাত্রে ভিজিয়ে দিয়ে কাগজ সহযোগে। আমাদের ছাদে এবার মেইন আমরা হচ্ছে উচ্ছেটা করছি আর ধনে পাতা, এটা মেইন। অন্যগুলোও করছি কিন্তু এইগুলো হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি, উচ্ছে পাতা দরকার তৈরি করা। দেখো এই যে এরকম করে করলে দ্রুত জার্মিনেট হয় বলো। হ্যাঁ দ্রুত জার্মিনেট হয়। আর শীত পড়ে গেছে তো জার্মিনেট হওয়ার একটা প্রবলেম হচ্ছে। তো এরকম করে রাখলে কি হয়, জল ভিজে গেছে, এবার এই তাপটা পাবে, তাই তো সব বীজ এই যে ডুবে গেছে দেখেছো জলে। কারণ এরা এখন দেখো তোমার সোপ হয়ে গেছে। হ্যাঁ ভাসছে না বীজ, দেখেছো জলে ডুবে গেছে। প্রথম তো ভাসছিল, যাওয়ার সময় সোপ করে নিয়েছে ওয়াটার, পুরো ওয়াটার সোপ করে নিয়েছে। এবার আমি এটাকে একটু জলে ভিজিয়ে নেব, জলে ভিজিয়ে নিলাম। কাপড়টা জল সোপ করে নিতে, এটাকে আর একটু মুড়িয়ে দিই। বস্তা দিয়ে ওম দেওয়ার জন্য, কারণ ঠান্ডাতে ওদের জার্মিনেট হতে প্রবলেম হয়, এরকম করলে বেশ গরম
উত্তাপ তাপ পাবে, এরা ওম পাবে আর কি, যেটাকে বলি আমরা বাংলায় বলি ওম পাবে। এরকম করে আমি 3-4 দিন রেখে দেবো, তারপর একটু বেঁধেও দেবো এটাকে হুম, সুন্দর করে। আচ্ছা এভাবে রেখে দিলে হয়ে যাবে। অবশ্য দেখছো কত আবর্জনা টমা হয়ে রয়েছে এই যে এই সাইড দিয়ে, তো আমি এটাকে ঝাড় দেবো, এখন ঝাড় দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করব, কারণ ছাদ না নিয়মিত ঝাড় দিয়ে পরিষ্কার করাটা খুব দরকারি। তো চলো এইভাবে দিয়ে দিলে বাতাস ঢুকবে না। অক্সিজেনও তো দরকার হবে। ঠিক আছে, যে আসল ভেতরে ঢেকে দিচ্ছ। আর আমাদের বাড়িতে ইঁদুরটা এত ডিস্টার্ব করে, ইঁদুরে বিশেষ করে কোনো ছোলা শাক তো ওই যে হতেই দিল না। দেখো এখানে পালং শাকটা এত সুন্দর হয়েছে, ছোলা শাকগুলো ইঁদুরে খেয়ে সব এই যে তুলে তুলে খেয়ে নিয়েছে, একটা ছোলা শাকও হয়নি। এই সাইডটা দিয়েছিলাম পালং, ওই সাইডটা দিয়েছিলাম ছোলা, তো দেখো ছোলাগুলো সব খুঁড়ে খুঁড়ে খেয়ে নিয়েছিল। এই কটা মাত্র ছোলা শাক হয়েছে, ইঁদুরের জ্বালায় মানে কিছুই করে ওঠা যায় না, কোনো বীজ লাগিয়ে শান্তি। গাছটা তোমরা দেখো শুধু পাতার থেকে, তো দেখো এই যে গাছের কি অবস্থা, গাছের পাতা থেকে কেমন করে চারা বেরিয়েছে দেখো। দেখো গাছের পাতা থেকে এরকম করে আবার নতুন করে আর কি শেকড় বেরিয়ে গাছ বেরিয়েছে। তো তোমাদের দাদা বেশ কয়েকটা লাগিয়েছে, এখান থেকে পাতাটাই তুলে একটা লাগিয়েছে এই টবটাতে, দেখো এই টবটাতে লাগিয়েছে। তো এখানে এইগুলো তুলে, হ্যাঁ দেখো কি সুন্দর। তো একটু জল দিয়ে দাও। এই পাতাবার গাছটা আমি নার্সারি থেকে দাদার কাছ থেকে চেয়ে এনেছিলাম ফ্রিতে, একদম ফ্রিতে এনেছিলাম জানো। তো দেখো এই যে কত কত সুন্দর, এখন একটা গাছ থেকে কত কত চারা বেরোচ্ছে, তোমরা দেখো পাতা দিয়ে, পাতার কিনারা থেকে কিন্তু এরকম করে চারা বের হয়, কত সুন্দর দেখো, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা শুধু দেখো পাতা থেকে এরকম চারা, দেখো কি দারুণ। তো নার্সারি থেকে আমি একটা মাত্র আর কি চারা এনেছিলাম, আর তার থেকে এখন কত কত দেখো পাতার থেকে কত কত সুন্দর চারা হচ্ছে। তো এগুলো একটু বড় হলে ভাবছি সবাইকে একটু একটু করে গিফট করব আমার আত্মীয় স্বজনদের। তো যাই হোক এই যে অনেক সুন্দর লাগে গাছগুলো দেখতে, কিন্তু স্যাকুলেন্ট জাতীয় গাছ, আর এগুলো কিন্তু মেইনলি হচ্ছে ঘর সাজানোর কাজে লাগে, ঘর সাজানোর জন্যই কিন্তু এগুলো বেশি আর কি ভালো দেখায়। তো ভাবছি যে কয়েকটা বড় হলে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আমি কন্টেনার বানিয়ে তারপরে সেগুলোতে রাখবো। তো দেখো কাজ কিন্তু শেষ নেই, মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়ে এসেছি, আর আমি টুকটাক একটু কাজ করে তারপরে আবার নিচে যাব, ওদেরকে ঘুম পাড়াতে হবে। আর আমি না গেলে পরে ওই ফোন দেখবে, টিভি দেখতে শুরু করবে। তো আমি একটু স্কুল থেকে এসছে তো একটুখানি খেতে খেতে একটুখানি ফোন দেখতে দিয়ে এসছি, কার্টুন দেখছে। তো আমি যে একটুখানি গাছগুলোতে জল দিয়ে রেখে তারপরে কিন্তু যাবো নিচে, এখনও স্নান করব, তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে। তো বাগানে তোমার দাদা একটু কাজ করছে, আমি জলটা গরম বসিয়ে এসেছি, আর একটুখানি জল গরম হলে তারপর কিন্তু আমি স্নানটা করে নেব। তো দেখো ধনেপাতা গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি একটু একটু করে, দেখা যাক কী অবস্থা হয়। আর পালং শাকগুলোতেও জল দিয়ে দিচ্ছি, একটু মাটিটা শুকনো শুকনো মনে হচ্ছিলো তো জলটা দিয়ে দিচ্ছি। উচ্ছে গাছের টবে প্রচুর আগাছা হয়েছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করে দেবো। আর এখানেও 2-4টে করে ধনেপাতা আর কি গাছ আর কি চারা গজিয়েছে, সেগুলোকে রেখে আমি শুধু এই ঘাসগুলোকে তুলে দেবো। ঘাসগুলো উপরে না দিলে গাছে এদের যে সমস্ত পুষ্টি সব কিছু নিয়ে নেবে টেনে। তো দেখো এই যে সর্ষেরও 2-4টে দানা বেরিয়েছে চারা, তো দানা থেকে চারা বেরিয়েছে, সেগুলোকে রেখে দেবো, কারণ এই একটা সর্ষে শাক গাছ থাকলে আমার সর্ষে শাক খাওয়াটা মাঝে মধ্যে হয়ে যায় জানো। তো একটু জল টল দিয়ে নিচ্ছি, যে চলো এবার নিচে যাই। সন্ধ্যাবেলায় মেয়েদের পড়ানো হলো, আর এখন মেয়ে কিন্তু বানাচ্ছে ফুচকা, তো ফুচকা বানিয়ে নিয়ে এসছে, আর আমরা এখন সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি। মাঝে মাঝে এরকম সন্ধ্যাবেলা বাড়িতে বানিয়ে নিলে ভীষণ ভালো লাগে, কারণ সবসময় তো বাজারে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া সম্ভব হয় না, আর বাজারে 4টে ফুচকার দাম 10 টাকা, সত্যি ভীষণ কষ্ট হয় ওই অত টাকা দাম দিয়ে, মানে 4টে ফুচকা খাবো 10টা টাকা দিয়ে, মানে কি বলবো 10টা ফুচকা খেলে 25 টাকা। তো বাড়িতে মেয়ে বানিয়ে নিয়েছে অনেক সুন্দর করে, আর আমি যে দেখো আমাকে দিয়েছে, আমি একটুখানি সস দিয়ে নিয়েছি আজকে। সবাই মিলে ফুচকা খাচ্ছি, অনেকটা আলু সেদ্ধ করা হয়েছে, তো ফুচকা খেলে কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আজকে রাতে, আর ভারী কিছু খাবো না আমরা। তো চলো এটা হচ্ছে পরের দিনে সকালবেলাকে অনেক সুস্বাগত সবাইকে। আর দেখো যে আজকে রান্না করছি হচ্ছে মূলো শাক, সকালবেলার রান্না এটা আমাদের, মানে তোমাদের দাদা আর আমার দুজনের রান্না, কারণ মেয়েরা তো স্কুলে গেছে। কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না, শরীরটাও ভালো ছিল না, মেয়েদের স্কুলের আর কি পড়াশোনার চাপটাও একটু বেশি, এক্সাম চলছে। তো চলো আজকে থেকে আবার ভাবছি ঠিক করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার
আর তো এখানটা ছাদে এত দেখো নোংরা এই যে করছে, এখানে মানে শুয়োপোকাতে পাতাগুলো আমার শেষ করে পালং শাক দিয়েছে। যে কটা হয়েছে সে কটাকেও কিন্তু খেয়ে শেষ করে একদম দিচ্ছে। নোংরা করে ফেলেছে। এই শাকগুলোকে শুয়োপোকার খাওয়ার জ্বালায় মতো না কোনো রেখেছে, বলো শাকসবজি কি লাগিয়ে অবস্থা শান্তি করেছে। নেই। দেখো কিভাবে তো আমার ওই পাতাগুলো খেয়ে শাকগুলো খেয়ে কিন্তু নিয়েছে। দুর্দান্ত হয়েছে। ওই তো ক্যারোটটা মোটামুটি এত দেখো সুন্দর অন্য হয়েছে। একটু এটা একটা ক্যারোটেতে শাক বেশ মরে সুন্দর গেছে, লাল সবজি শাকগুলো। হয়েছে। এখানে লাল আর তারপরে শাকটাও আবার এখানে ধনেপাতার নষ্ট বীজ হয়ে ছড়িয়ে গেছে দিয়েছি, বৃষ্টির দেখো। কারণে, আর এই আবার যে দুটো নতুন একটা করে গাজরের ধনেপাতার বীজও বীজ হয়েছে দেওয়া এখানে। হয়েছে। লঙ্কা এগুলো দেখা হতে যাক হতে আমার কবে কি খেতে পারি শাক। বেগুন গাছটা বৃষ্টিতে বড় না হয়ে পুরো যাবে। বাগানটাই তো নষ্ট যাই হোক হয়ে গেছে, আর এইভাবে শীতের চেষ্টা সবজি করতে হয়, করতে সবসময় যে অনেকটা বাগান দেরি করতে হয়ে গেলে আমরা যাচ্ছে। সাকসেস পাবো তো এমনটা না, দেখো তো এখানে এই চেষ্টাটা যে চালিয়ে যেতে হবে। পুরো আমার গাছে দেখো এই যে ছাদে এই যে এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে মেইন আকর্ষণ এখন এইটা। তো এই যে সপ্তাহখানেক হয়েছে এনার বয়স অতিথি। তো আগে একটা এসেছিলো, সেটা কিন্তু দাঁড়ায়নি, দেখো সেটা ওই যে মানে একদম মানে ইয়ে হয়ে গেছে, ওইটা পলিনেশনটা করা যায়নি কারণ ফুলটা ফুটেছিল না, ছেলে ফুল। তো এইটাকে পলিনেশন করে দেওয়া হয়েছে, আর পলিনেশন করার জন্য এটা কিন্তু সাকসেস পেয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো ছাদে কিন্তু দেখো মানে খুব সহজেই কিন্তু এরকম কুমড়ো বানিয়ে নেওয়া যায়, এটা কিন্তু প্রমাণ, দেখেছো তো। তো এর গোড়াটা কিন্তু দেখো এই যে বস্তাতে দেখতে পাচ্ছ, এটাকে একদম যত্ন করার আমি সময় পাইনি, তার মধ্যেই কিন্তু এত সুন্দর দেখো এত সুন্দর করে একটা আর কি কুমড়ো উপহার দিয়েছে আমাকে। আমি ভীষণ খুশি। এই হচ্ছে এইটুকু গাছ, তো এখানে আরেকটা কুড়িও এসছে। তো যাই হোক দেখা যাক সেটা হবে কিনা, সেটা পরের কথা। কিন্তু এইটা যে সাকসেস পেয়েছে, এটা যে হয়েছে, এটাতে আমি ভীষণ সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এই যে দেখছো পুঁয়ের ফলগুলো, তো এই ফলগুলো কিন্তু আমি রান্না করব কালকে, আজকে আর রান্না করব না। তো এখন দেখো সন্ধ্যাবেলা তোমার দাদা একটুখানি মাংস নিয়ে এলো, আর আমি মেয়েদের পড়াচ্ছিলাম, আমাকে ফোন করলো, তো আমি চলে এলাম। এই যে আনবো তো। আর একটু পারলে মুড়ি আনো, আটা আনলেও আনতে পারো, 1 কেজি মতো আছে আটা। না পারলে দরকার নেই, মা হয় ডাকছে না। হ্যাঁ তো গেল বাজারে একটু আমাদের মুড়ির জিনিসপত্র আনতে হবে, চাল ডাল বিস্কিট এগুলো আনতে হবে, ওগুলো আনতে গেল। আর আমি মাংসটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রেডি করব। তো তোমাদের দাদা তারপরে কিন্তু পকোড়া বানাবে। তো চলো দেখো মাংসগুলো, এই যে 2 প্রকারের মাংস এনেছে। এটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য এনেছে, আর এই ছোটোটাই দেখছো এটা হচ্ছে আর কি পকোড়া খাওয়ার জন্য ছোট্ট করে কিমা করে নিয়ে এসেছে। তো 2 রকমের মাংসটাই আমি ধুবো, এইটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখবো, আর ওইটাকে ধুয়ে একদম ফ্রিজে দিয়ে দেবো। আর বাসনপত্র কয়েকটা আছে, সেগুলো ধুতে হবে। মেয়েদেরকে আর কি প্রশ্ন লেখাচ্ছিলাম, আর মেয়ের কালকে হচ্ছে ভূগোল পরীক্ষার জন্য প্রচুর প্রশ্ন লিখতে হচ্ছে, নোটস রেডি করতে হচ্ছে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলো হঠাৎ করে ম্যাম চেঞ্জ করে দিয়েছে বলে প্রচুর চাপ হয়ে যাচ্ছে এখন। তো মেয়েরও চাপ হয়ে যাচ্ছে, আমারও চাপ হয়ে যাচ্ছে, দুজনেরই। এই যে দেখো চাল নিয়ে তোমার দাদা চলে এলো, আর আমি বললাম রাতে রান্নাবান্না করবো না, আমি শুধু এই থালা বাসনগুলো ধুয়ে দিয়ে গেলাম, এখানটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কারণ নোংরা রান্নাঘর তো পরিষ্কার করতে পারবে না আর কি, চেষ্টা করবে কিন্তু সেটা হবে না ঠিকঠাক করে। তো আমি তাড়াহুড়ো করে বাসনপত্রগুলো জায়গায় রেখে দিয়ে যাচ্ছি পড়ার ওখানে, কারণ মেয়ের পরীক্ষা আমার কাছে সংসার সমস্ত কিছুর থেকে মেয়ের পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট। তো ওকে যেহেতু আমি নিজেই পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বুঝতেই পারছো কতটা প্রেশার হয় আমার, আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো যাই হোক এখানে এই যে তোমার দাদা, এইটা হচ্ছে বদ অভ্যাস, সব কিছু আমাকে হাতে দিতে হবে, হাতে ছাড়া কিছু দিতে পারে না। বললাম রাখো তুমি একটা জায়গায়, হবে না, সে বলছে তোমার হাতে না দিলে আমি শান্তি পাই না। তো এই বদ অভ্যাস কী আর বলবো বলো, যাই হোক দিয়ে শান্তি পায়। তো দেখো সমস্ত মেয়েদের ম্যাগি, ঘি, ডাল সব কিছু নিয়ে এসছে, অ্যারারুট, কর্নফ্লাওয়ার আর কি, তো সব কিছু নিয়ে এসছে। তো এখন পকোড়া বানাবে তোমার দাদা, মশলা রেডি করে নিয়ে, আর আমি মেয়েদের পড়ার কাছে চলে যাব। তা আমি বললাম তুমি আমাকে 1 কাপ চা দাও, আমার প্রচণ্ড মাথা ধরেছে সারাদিন ওই যে বই আর মোবাইলপত্র ঘাঁটতে নোটস রেডি করতে গিয়ে সত্যি মাথাটা প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, রান্নাঘর অগোছালো। তো এই যে দেখো দেখার সময় নেই আর করারও সময় নেই আজকে এগুলো পরিষ্কার। এখন আমরা হচ্ছে পকোড়া রেডি হয়ে গেছে, দেখো বড় কোনো কি তুমি যতই করো ভাগ তুমি সমান করতে পারবা না। দাও আমাকে দাও, তা আমারটা কোথায় শেষ পর্যন্ত যদি থাকে কিছু। বাবা বাবা, হুম 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 এই তো অশান্তি তো হবেই, যাই বলো তাই বলো, যতই প্লেট ভরে দাও অশান্তি তো হবেই। দেখ তোর গুলি দেখে দুজনে মিলে করতো, আমরা তো দুজন। 7:30 বেজে গেল। তো এই যে সন্ধ্যাবেলা আমাদের আজকে স্ন্যাক্স হচ্ছে, ডিনার এই যে চিকেন পকোড়া বানিয়েছে, তাও এটা আমার, এতটা আমার, বাহ এতখানি জুটেছে আমার কপালে। তোমার মেয়েদের তো প্লেট ভরা ভরা, কি ব্যাপার? হ্যাঁ